মুখে গামছা বাঁধা একজন ব্যক্তি তিনি বোমা ছুটছেন রতুয়ায় দুটো বোমা ফাটালেন এবং সেখানে নাকি আতঙ্ক ছড়ানোর জন্য এই রকম করা হচ্ছে। আবার চলে যাব আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। এখনো পর্যন্ত জানা গেল কে বোমা ছুড়লো, কারা ছুড়লো, কেন ছুড়লো? দেখো অয়ন, এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই যে জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, একদিকে হচ্ছে রামপুরা গ্রাম এবং অন্যদিকে হচ্ছে খোঁজখামার গ্রাম। এবং এই খোঁজখামার গ্রামে এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা আসছিলেন, তারা শব্দ শুনেছেন, কি দেখেছেন তারা। डबल 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 शक्ति नया स्पार्कल नींबू और ऑरेंज की डबल शक्ति के साथ कड़ी चिकनाई हटाए और बदबू भी दूर करे। তাদের শুনবো এবং তাদের কাদের প্রতি সন্দেহ হয় সেটা সম্পর্কে জানবো। কি দেখলেন, কি শুনলেন আপনারা কি কাউকে দেখতে পেরেছেন, চিনতে পেরেছেন? চিনতে পারা যায়নি, কিন্তু মোটর বাইকে এসেছিল দুজন, ওই বোমা ফেলিয়ে চলে গেছে ওরা। পালিয়ে গেছে। কেন করলো এটা, কি কারণে হয়ে থাকতে পারে? হতে পারে এখন ভোট তো ভালো হচ্ছে বিরোধীদের, ও তো হতে পারে বিরোধীদের বলতে কাদের? কংগ্রেস আর টিএমসি তে তোর ভোট ভালো হচ্ছে না, এখন কংগ্রেসের ভোটটা ভালো হচ্ছে। আর আমাদের হচ্ছে অঞ্চল তো হচ্ছে সব টিএমসি দখল করে নিয়েছিল সেই যুগে, তো ওই জন্য ও মনে করছে কি এখন ভোট যদি ভালো হয়ে যায় তো ওদের ইটা খারাপ হয়ে যাবে। তার মানে আপনাদের গ্রাম ওই দিকের যেটা গ্রাম খোঁজখামার গ্রাম, আপনাদের সেখানে কংগ্রেসের প্রভাব বেশি। হ্যাঁ বেশি। তবে তার জন্য আমাদেরকে আতঙ্ক করার জন্য বমটা ফেলে চলে গেল। আপনারা কি এমনকি প্রুফও আছে। যেহেতু প্রুফ আছে আমাদের। আছে, এই তো বোমা কোটা বম যারা যাদের সঙ্গে কথা বলছো মৈত্রেয়ী, তাদের কি ভোট দেওয়া হয়ে গেছে? ছেড়েছিল, এই তো এটা হচ্ছে তার প্রুফ পেলাম। আমরা গিয়েছিলাম ভোটার আনতে, আমাদের আপনাদের কি ভোট দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে এরকম জায়গায়? এবং তোমাকে দেখাতে চাইবো এই যে তারা যেটা খুঁজে পেয়েছেন সেটা হচ্ছে কৌটো বোম। তারা বলছেন যে এই অংশটা তারা পেয়েছেন, এটা কি বোমের অংশ বলছেন আপনারা? হ্যাঁ এটা বোমের অংশ। এবং এই অংশটা তারা খুঁজে পেয়েছেন এবং তারা বলছেন যে এই অংশটা তারা খুঁজে পেয়েছেন এবং সেটা তাদেরকে ভয় দেখানোর জন্য এই কৌটো বোম ছোড়া হয়েছিল। না, ভয় কেন? ওখানে কি অনেক আপনাদের কি ভোট দেওয়া হয়েছে? দিয়েছি, আমরা ভোট দিয়েছি। হ্যাঁ, আমরা গিয়েছিলাম ভোটার আনতে, মানে তার রাস্তাতে দেখতে পেলাম বোম ছুড়েছে। ফলে এখন কি মনে হচ্ছে অন্যান্য ভোটাররা কি ভয় পেয়ে যাবেন এরকম ঘটনা? ভয় পেয়ে যাবে অবশ্যই। ফলে তারা যেটা বলছেন যে তারা ভোট দিয়েছিলেন, তাদের পরিবারের অন্যান্য সদস্য যারা ভোটার তাদেরকে নিয়ে আসতে তারা গেছিলেন এবং কংগ্রেসের সেই শক্তি সময় বেশি, ভোটারদের নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ যে তৃণমূল আসলে ভোট পাবে না, সেই কারণে এরকম ভাবে বোমা ফাটিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি রতুয়ায় এই প্রথম এই কয়েকদিনের ভোটে এইরকম বোমাবাজি, কিছুই না হয়তো, কিন্তু একটা আতঙ্ক তো ছড়াবে এই গ্রামের মানুষের মধ্যে। যারা বাকি রয়েছেন ভোটার ভোট দিতে, তারা হয়তো আর বেরোবেনই না ভোট দিতে। পুলিশকে ব্যবস্থা নিতে হবে, নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখব কমিশন কি ব্যবস্থা নেয়। তবে এইটা একেবারেই পরিষ্কার যে এখনো পর্যন্ত যা বলা হচ্ছে আতঙ্ক ছড়ানোর জন্য। সুভাষিস দা, ছেলেগুলো বলছিল যে কংগ্রেস ওখানে শক্তিশালী, তাই তাকে কংগ্রেসের ভোটারদের আটকে দেওয়ার জন্য বা ভোটারদের সামগ্রিকভাবে যারা অ্যান্টি তৃণমূল তাদের সেই ভোটারদের আটকে দেওয়ার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। বোম মেরে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে যাতে কেউ বাড়ি থেকে না বেরোয়। আমার একটা কথা আছে, সেটা হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে যে জিতবে যে হারবে এটা মেনে নেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস কি হার মানতে পারছে না? জনগণ যে তাদের দুর্নীতি দেখে তাদের বিরুদ্ধে গেছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ছেড়ে দেব না, জনগণকে ছাড়ুক না। একটা ক্যান্ডিডেট কোথায় যাবে না যাবে সেটা তো নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে। সে যে কোনো কনস্টিটিউয়েন্সিতে সে যে কোনো জায়গায় যেতে পারে। কিছুক্ষণ আগেই আমি প্রথম প্রশ্ন করেছিলাম দেবাশিস দাকে যে বিরোধীরা বিশেষ করে আপনাদের জন্য বলে যে এই রাজ্যে বোমা ছাড়া ভোট হয় না, এই রাজ্যে গুলি ছাড়া খুন ছাড়া ভোট হয় না, বাদ বাকি রাজ্যে একেবারে শান্ত শিষ্ট পরিস্থিতিতে ভোট হয়। এইটা কি দরকার ছিল এই দুটো বোমা? দফায় ভোট হচ্ছে 1 লক্ষ প্রায় আধা সামরিক বাহিনী রয়েছে, ইলেকশন কমিশন এত এখানে দেখছে সবকিছু। আপনি একটা লোককে দেখালেন, এবার তাকে মানানো হচ্ছে যে তিনি তৃণমূলের লোক, এরকম কোনো বিষয় নয়। আমি বলতে পারি যে পশ্চিমবাংলায় 34 বছরে লেফটের টাইমের ভোটগুলো একটু ছবিগুলো দেখাবেন। একটা ডোমকলে একদিন পঞ্চায়েতের দিন একসঙ্গে 14 জন মারা গেছিল। শ্যামল চক্রবর্তীকে অদিত চৌধুরী কুলাঙ্গার বলেছিলেন।
এরকম কোন ঘটনা আজকে খুব peaceful 58 vote জন হচ্ছে। গত 23 আরে শ্যামল চক্রবর্তীকে এই অধীর চৌধুরী বলেছিল, কুলাঙ্গার। খুন হয়েছে। সেই সময় আসছে, আসছে। 58 জন গত এই ধরনের গন্ডগোল করলে হবে? আরে ওকে, ওকে। নির্বাচনে হেরে যাবেন বলে আগে থেকে চিৎকার করলে হবে? এই পঞ্চায়েত আগে 4 তারিখের result আচ্ছা, আমি একটা কথা বলি এবার। হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, পশ্চিমবাংলায় হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট। একটা দুটো বোমা পড়ছে, যেটা বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সেটাও যে তৃণমূল কংগ্রেস, সেটা তো কংগ্রেস অভিযোগ করছে, প্রমাণিত নয়। কংগ্রেস অভিযোগ করছে ছেলেগুলো- কারণ হচ্ছে যে দেখে নিন একটা জিনিস, যেখানে তৃণমূলের বশ্যতা স্বীকার করে যদি কোনো ভোট হয়, ওরা যেখানে ভোট দিতে বলবে ওরা নিয়ে যাবে, ওরা নয়তো দেবে না, ওরা ভোট দিয়ে দেবে, তাহলে সেখানে কোনো শ্মশানের শান্তি। আর বাকি জায়গায় যদি মানুষ কোনো প্রতিরোধ করে, যদি বিরোধীরা কোনো প্রতিরোধ করে, যদি ভোট দিতে চায়, তাহলেই হচ্ছে অশান্তি। তার মানে গণতন্ত্রকে কারা পায়ের তলায় দোলে মুছে 34 মুছে শেষ বছরটা করে একটু দিচ্ছে মনে এখানে? করে নিন না। কারা? 34 বছর আর তাই হলে জন্য হয়েছে বলে ওরা আজকে এখনো এই কথা হচ্ছে। বলছে কি করে? আর কতদিন 34 বছরের সবাই মিলে নয়, সবাই মিলে নয়। 34 বছর হয়ে গেল। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব। ওকে, ওকে, ওকে ওকে। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব। ওকে, সিপিআইএম কংগ্রেস, ওকে, ওকে, কংগ্রেস সারেন্ডার করতে ওই হবে, সব- তৃণমূল please, সারেন্ডার করবে না। ওকে। CPM শঙ্কু, আজকে যা কংগ্রেস দেখা সারেন্ডার যাচ্ছে করে সব দিয়েছে, অভিযোগ CPM করছে সিপিআইএম। তৃণমূল লড়বে, সিপিআইএম last সব পর্যন্ত থেকে বেশি অভিযোগ করছে, তারপরে কংগ্রেস সন্ত্রাস অভিযোগ করবে, করছে। তারপরে বিজেপির কোনো বলবে। অভিযোগ নেই কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই আপনাদের চ্যানেলে একটা বিধ্বংসী বোমাকাণ্ড দেখিয়েছেন। এই টিভিতে ছবি দেখা যাচ্ছে যে বোমা বিস্ফোরণ হচ্ছে। রতুয়ার এই অঞ্চল পুরোপুরি কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন। মুখ ঢেকে বীর বিক্রমে ওইটা করছে, এই মেটেরিয়াল সিওর কংগ্রেসের জানে না, ও জানে না। Please, এ একদম please, বলতে দিন, কংগ্রেসের please, বলতে দিন, একদম বলতে দিন। কংগ্রেসের লোক এটা। সমরবাবু হলো কংগ্রেসের লোক এইসব MLA করছে। কিন্তু আমার প্রশ্ন সেখানে তা না, আমার লোক কংগ্রেস হোক অন্য যে কোনো দল না, হোক। আমার প্রশ্ন হচ্ছে বিজেপির কোনো অভিযোগ নেই। আরে আমাকে শেষ খুব করতে কম। দিন। আরে আমাকে নির্বাচন শেষ- কমিশনে যে জমা আমাকে শেষ পড়েছে, করতে দিন। সিপিটা জিতবে না, তাই দেখুন, কোনো আপনাকে অভিযোগ মনে নেই। রাখতে হবে। ওখানে তো সমর মুখার্জি এমএলএ Please, আরে please, দাদা, please, please, তারপরে please, জিততে শেষ করতে পারবেন দিন। না। অনেকক্ষণ বলেনি, মোহাম্মদ শেষ সেলিম করতে দিন। ক্যান্ডিডেট, আমি এতক্ষণ শেষ করতে বলিনি। দিন, শেষ করতে দিন। মোহাম্মদ সেলিম জিতলে আপনার কি? হ্যাঁ, বাস শুরু করো। বিপ্লবী বীর। আমার জোট সঙ্গী। কার আচ্ছা, জোট ওকে, সঙ্গী? ওকে, আমার ওকে। জোট আমি যে সঙ্গী। প্রশ্নটা করেছিলাম, প্লিজ, হাতে রাখতে শঙ্কু, পারেন প্লিজ। না, পালিয়ে ওকে, ওকে, যান। প্লিজ, জোট সঙ্গী। প্লিজ। সিপিএম এর হাতে শেষ খুন করো, হয়েছে, আপনার কত লোক শেষ করো। জানেন? শঙ্কুদেব পণ্ডা জোট শেষ করো। করেছেন নির্লজ্জের মতো। শঙ্কুদেব পণ্ডা শেষ করো। শুনুন, আমার বক্তব্য হচ্ছে, চালালেন, তাহলেও হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে বিজেপি বাংলাদেশ বলতে দিন, বলতে দিন। যে বম জুইতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বোমা টোমা উদ্ধার করতে হবে। আমার বক্তব্য যে তারপরেও কেন উদ্ধার হয়নি? আপনি তো বোমার ছবি ইজিলি দেখাচ্ছেন। কালকে হুগলিতে কি কাণ্ড ঘটেছে? আজকে একটা ছেলে মারা গেছে, মাইনর। তারপরে দুটো ছেলে হাসপাতালে ভর্তি, হাত উড়ে গেছে। পুলিশ বলছে পারিবারিক গন্ডগোল। তাহলে বাংলার পরিবেশ আপনারা এমন বানিয়েছেন যেখানে পারিবারিক গন্ডগোলে বোমা চলে আর ছেলেরা মারা যায়। আজকের ভোট নিয়ে কোনো অভিযোগ আরে নেই। শুনুন, আজকের ভোট নিয়ে কোনো অভিযোগ নেই। সামগ্রিকভাবে এই পুরো ভোটের পরিবেশটা নষ্ট করে দিয়েছে। সেন্ট্রাল ফোর্সকে হচ্ছে বিভিন্ন জায়গায় মোবিলাইজ করাচ্ছে না পুলিশ। পুরো আপনি সকাল থেকে যতগুলো গন্ডগোল হচ্ছে দেখবেন পুরো রাজ্য পুলিশ অপারেট করছে পুরোটা। অসভ্যতা মানে একটা সীমা লাগা উচিত। পুরোপুরি স্যাটেলাইট সিস্টেমে চালাচ্ছে, নিজেদের মতো করে অপারেট করছে। তোমার বিজেপি আর তৃণমূলের তফাৎ নেই কোনো। তৃণমূল কংগ্রেস তোমার বিজেপি আর তৃণমূলের তফাৎ নেই কোনো। তুই প্রজ্জ্বল রেবান্নাকে ক্যান্ডিডেট করেছো দাদা, কর্ণাটকে, যে কিনা দাদা, 1000 এগিয়ে। মহিলার ছিল মোহাম্মদ সেলিম অন্তত CPM এর থাকবে। সবাই মিলে নয়, সবাই মিলে নয়, প্লিজ। ওকে, কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক অবস্থায় আছে। বেশ, বেশ, দেশে বেশ। অশূন্য, রাজ্যে অশূন্য। বেকার কথা বলে। ঘন্টার ভাষণে 55 মিনিট কংগ্রেস গালাগালি বলে। দিচ্ছে। কংগ্রেস আছে বলে একটা দল মনে হয়। অঙ্কু জানে তো। শুধু টিভি 18 এর জন্য বেঁচে আছে কংগ্রেস। বেশ, বেশ, বেশ। টিভি তার 18 মানে দেখলে লোক খুঁজে পায়। বিজেপি- ওই যে কংগ্রেস। ওকে, 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 প্লিজ, 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 প্লিজ। ওই যে কংগ্রেস। এই চিৎকার করলে কেউ শুনতে পাবে না। আমাকে বলছেন কেন? দেবাশিস দা, আপনারা তো বাঁচিয়ে রেখেছেন দেবাশিস দা, কংগ্রেসকে। সেটা হচ্ছে একেবারে অন্য একটা কথা বলছি অয়নবাবু, সেটা হচ্ছে দেখুন, আপনি যখন দেখাচ্ছিলেন ওই যে তৃণমূলের যে শিরূপা মিত্রকে সরিয়ে দিচ্ছিলেন, পাশে কিন্তু পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ কিন্তু দাঁড়িয়ে হাসছে। মানে আমার এটাই বক্তব্য যে আমরা এটা কি দেখছি, মানে এরকম প্রশাসনিক অবস্থা, এরকম পুলিশের অবস্থা তো আগে দেখিনি। মানে পুলিশ যদি ওখানে অ্যাকশন নিত, মানে ওই যে ছেলেটি যে এটা এরকম বাজে একটা কাজ করছে তাকে ধরে সরিয়ে দিলেই তো একটা মেসেজ যেত। কিন্তু এই মেসেজটা পুলিশ দিচ্ছে না কেন? এটা একটা খুব বড় প্রশ্ন। আর বাকি যে বোম টোমগুলো দেখাচ্ছেন, এটা তো কিছু নয়। এটা তো আপনি দেখেছেন, এত বছর ধরে বিশ্ব বাংলা সম্মেলন হয়েছে, অন্য শিল্প হোক না হোক, বোম শিল্প হয়েছে। আমরা দেখেছি এখন এনএসজি এসে মাটির তলা থেকে কি সব বের করছে। মানে অতএব ইমপ্লিমেন্টেশন করতে আপনি হবে। কোন পার্টি?
আপনি কোন পার্টি? আমরা সাধারণ মানুষের দল, না, মানে না, আপনাকে আপনি সাপোর্ট বিশ্লেষণ- করতে হবে আপনার কেন? বিশ্লেষণ মানে মানে এটা আপনাদের একটা বড় বিপক্ষে বললে বড় ওকে, অসুবিধা। আমাদের বিজেপি চাকরি চুরি করবে, তর্ক বিতর্ক চলবে এবং আমরা যত ছবি, যত তথ্য সবার আগে নিয়ে আসবো নিউজ 18 বাংলায়।